সজনা পাতার ভর্তা হয়ে গেছে। তো আমার ভর্তা বানানোটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এইভাবে আপনারা বানা খেয়ে দেখেন। আর আগের একটা ভিডিওতে বলছি আমি ভর্তা আমার খুব পছন্দ, তো এর জন্য আমি সব রকমের ভর্তা দেওয়ার চেষ্টা করি, আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতেছি যে সবাই যেন এইভাবে ভর্তা বানিয়ে খাইতে পারে। জানি না কার কার ভর্তা পছন্দ, আমার তো খুব ভর্তা ভাত খুবই ভালো লাগে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। হয়তো আজকে ভাবতেছেন সজনা পাতা দেখাইতেছে গেলে আজকে আসলে এটি ভর্তা বানাবো। সজনা পাতাগুলো কালকে রাত্রে বিশাল ভাই নতুন বেছে আনছে, তো সজনা পাতাগুলো বাইছে নিতেছি। আজকে আমি দুই প্রকারের ভর্তা বানাবো। একটা হচ্ছে সজনা পাতা ভর্তা, আর একটা হইতেছে কালিজিরা ভর্তা। কালিজিরা নিচ্ছি, কালিজিরার জন্য পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ নিচ্ছি, দুই রকমের ভর্তা হইব। তো আমি আগে সজনা পাতাগুলো বাইছে নিতেছি, রাত্রে কোনো রকম করে বাইছে থুয়ে দিছি তাড়াতাড়ি রেডি দিয়ে ভর্তা হইব। হয়তো অনেকে সজনা পাতা ভর্তা খাইছে, খায় নাই, তো আজকে আমি বানায় দেখাবো কীভাবে সজনা পাতা ভর্তা বানায় খায়। এগুলো ফালাই দিতে হয়। আচ্ছা হয়ে গেছে, এই পাতাগুলো হলে এইটুকুলি ভর্তাটা, এগুলো দিয়ে সিদ্ধ দিব। এক সাইডে রাখলাম তার জন্য। পেস্টটি কাটা হয়ে গেছে আমার, রসুন কাটতেছি, রসুন ছুলা নিতেছি। ভর্তা দুই ভর্তার জন্য আমি 6টা রসুন নিছি। সজনা পাতাগুলো ধুয়ে নিতেছি। তো আমার পেঁয়াজ কাটা কাটা শেষ, আমি সবগুলো ভাজবো। আমি একটা শুকনো খোলা নিছি, এটার মধ্যে আগে মরিচগুলো ভাজবো। হালকা একটু তেল দিয়ে মরিচটি ভাজবো, তো মরিচগুলো সুন্দর হবে ভাজা। ভাজা হয়ে গেছে, নামাই নিতেছি। আর পেঁয়াজ হয়তো অনেকে মনে করবেন যে আমার হাঁড়ি পাতিলা তো কালো কেন, আমি আগে লাকড়ি দিয়ে রান্না করতাম, তো এখন আর কি গ্যাসে রান্না করি। এখনও লাকড়ি দিয়ে রান্না করি মাঝে মাঝে, তো এই জন্য হাঁড়ি পাতিলগুলো কালো। পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে, নামাই নিতেছি। কালি জিরাগুলো ভাজা নেব। কালি জিরা যেরকম কালো, আমার কড়াই যেরকম কালার, দুই কালা কালা মিলে গেছে। কালো জিরা বেশি ভাজলে পুরো যেন তিতা লাগবো, এমনি তিতা লাগে। ভাজা হয়ে গেছে, এই করে সজনা পাতাগুলো সিদ্ধ করবো। আমাদের একটু লবণ দিয়ে দিতেছি, লবণ দিয়ে সিদ্ধ করবো, তাড়াতাড়ি সিদ্ধ দিয়ে দেবো। আমি জায়গায় একটু পানি দিয়ে দেবো, হালকা একটু পানি, সিদ্ধর জন্য একটু পানি দিয়ে দিতেছি, অল্প একটু হয়েছে। আমার সজনা পাতাটা সিদ্ধ হইতেছে, আর আমি শিলপাটাটা ই করে নিচ্ছি, বিছাই নিচ্ছি। তো কালিজিরা ভর্তাটা বানাবো, কটা মরিচ দিয়ে দিতেছি, লবণ দিয়া মরিচটা ভাঙে নেব। পেঁয়াজ আর রসুন একটু বেশি দেবো কালিজিরা। কালিজিরাটা দিয়ে দিতেছি, ভালো করে মিক্স করে নেব। কালিজিরা কেনার পর সবসময় মারি থাকে, কালিজিরা মনে বাইসা নেবেন আপনারা।
আমি আইসা নিছি। এটা হয়ে গেছে, উঠে নিতেছি। আমি সাজনা পাতার ভর্তাটা বানাবো। পেঁয়াজ আর রসুনগুলো দিয়ে দিতেছি। সাজনা পাতাটা আমি ভালো করে সিদ্ধ করে নিচ্ছি, কোনো কিন্তু পানি নেই, একদম পানি শুকিয়ে গেছে। মানে এটা বাটবো, কাটাতে নিতেছি। আরেকটা বাটা দেবো, মেন করবো। এটা হয়ে গেছে, উঠাই নিতেছি। বন্ধুরা দেখেন, আমার 2 রকমের ভর্তা রেডি, কালিজিরা আর সাজনা পাতার ভর্তা হয়ে গেছে। তো আমার ভর্তা বানানোটা যদি ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এইভাবে আপনারা বানা খেয়ে দেখেন। আর আগের একটা ভিডিওতে বলছি, আমি ভর্তা আমার খুব পছন্দ, তো এর জন্য আমি সব রকমের ভর্তা দেওয়ার চেষ্টা করি, আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতেছি যে সবাই যেন এইভাবে ভর্তা বানিয়ে খাইতে পারে। জানি না কার কার ভর্তা পছন্দ, আমার তো খুব ভর্তা ভাত খুবই ভালো লাগে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।